বেরিয়ে আসা তৌফিক দান শেখ, আপনি করুন। আমাদেরকে জানাবেন যে অনেক সময় দেখা যায় সরকারি জমিতে মানুষেরা দখল দেবার জন্য মসজিদ নির্মাণ করে, এটি জায়েজ আছে কিনা, এটা বৈধ কিনা? সুস্পষ্ট অবৈধ। কেন অবৈধ? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো এতটাই অক্ষম হয়ে যাননি যে তার ঘর তৈরি করবার জন্য যেটি মসজিদের জন্য নির্দিষ্ট করা হয়নি যে জায়গাটি, অথবা ওয়াকফ করা হয়নি, অথবা এখানে মসজিদের জন্য নেয়ার ক্ষেত্রে কোনো সমঝোতা অথবা কোনো ইজমাই সামগ্রিক কোনো সিদ্ধান্ত হয়নি, সামাজিক কোনো সিদ্ধান্ত হয়নি। এখানে কোনো একজন ব্যক্তির খারাপ উদ্দেশ্যকে সামনে রেখে, এটাকে দখল করবার নিয়তকে সামনে রেখে সেটাকে মসজিদ বানানো, পরবর্তীতে গোটা স্থানটাকে সে দখল করে নেওয়া, এটা এক প্রকারের, এটা হচ্ছে আত্মসাৎ। বিষয়টি এমন যে রাস্তার পাশে একটা জায়গা মনে করেন, সেই জায়গাটা প্রথমে রাস্তার পাশ দিয়ে একটা মসজিদ নির্মাণ করে, পিছনের বিশাল এক জায়গা, বিশাল একটা অংশ, এটা তার অধীনে, সে ওটাকে ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ করে, কিন্তু সামনের জায়গাটা মসজিদ করে রেখেছে। এই যে একটা পরিস্থিতি ভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কৌশল তিনি জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আমি এই গোটা জায়গাটা দখল করবার জন্য আমি এটাকে মসজিদকে ঢাল হিসেবে ব্যবহার করলাম, এটা এক ধরনের অপসংস্কৃতি এবং এটা অপপ্রচেষ্টা। এটা সুস্পষ্টভাবে শরীয়ত বিরোধী। কারণ হচ্ছে মসজিদটি ইজনে আম হওয়া, সকলের জন্য এটার অনুমতি প্রাপ্ত হওয়া, থাকা, অন্য সাধারণ মানুষ যেন এখানে যেতে পারে এবং সবার অবগতি থাকতে হবে যে এটা মসজিদের জন্য নির্দিষ্ট করা হচ্ছে, এটা বৈধ পন্থায়। এমনিই তো শরীয়তের তো আমাদের কোনো কোনো মতের ক্ষেত্রে তো এটাও বলা হয় যে কোনো একটা মসজিদ যদি ওয়াকফ করা না হয়, বরং ব্যক্তির নামে আছে, এখনও কারণ আল্লাহর জন্য ওয়াকফ করা হয়নি, এমন মসজিদে নামাজ পড়ার ব্যাপারে তো অনেক দৃষ্টিভঙ্গি আছে যে এখানে নামাজ হবে কি হবে না তা নিয়ে অনেক কথা আছে। সুতরাং সেটি যদি তাই হয়, তাহলে একটি অবৈধ একটা স্থানকে দখল করে সেখানে মসজিদ করে এটাকে হালাল করবার প্রচেষ্টা চালানো, এটা সুস্পষ্ট আল্লাহর সাথে বিদ্রোহ করার শামিল। এটা করা যাবে না। জি, এটা সুস্পষ্ট নিষেধ এবং একটা বিষয় হলো যে যদি দেখা গেল রাস্তা প্রশস্ত করার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, আগে হয়তো সরু ছিল, এখন ব্যাপক করা দরকার, লেন বাড়ানো দরকার, সেক্ষেত্রে দীর্ঘ সময় থেকে চলা একটা মসজিদকে স্থানান্তর করার সুযোগ আছে কিনা? শরীয়তে প্রথম কথা হলো, যদি মসজিদটি ওয়াকফ করা হয়, ওয়াকফ করাও যদি হয়, সে ওয়াকফ করা তথা আল্লাহর জন্য এটা লিখে দেয়া, এমন মসজিদকেও কিন্তু জনকল্যাণের স্বার্থে স্থানান্তর করা বৈধ। এটা জায়েজ, এটা বৈধ আছে। আর সেটা যদি ওয়াকফ করাই না হয়, কোনো এক সময় কে এটাকে দখল করবার জন্য করেছেন, তাহলে তো সেটা তো স্বাভাবিকভাবে জায়েজ হবেই। কিন্তু কথা হলো, যদি জনকল্যাণকে সামনে রেখেই একান্তই যদি বিকল্প পথ না থাকে এবং আর কোনো পথ নেই, মসজিদ এখান থেকে সরানো লাগছে, সেক্ষেত্রে এটা এমন না যে, আমরা অনেকেই কিন্তু এটা মনে করেন যে মসজিদ যেখানে প্রতিষ্ঠিত এখান থেকে সরানোই যাবে না। মসজিদ তো মানুষের কল্যাণে, কোনো মসজিদের আবাদকারী তো হচ্ছেন মুসল্লিরাই যদি মুসল্লিদের প্রয়োজনকে সামনে রেখেই কিন্তু মসজিদটার স্থানান্তর প্রয়োজন মনে করেন, প্রয়োজনের ব্যাপারটি নির্দিষ্ট করতে হবে। একটি কথা এটার সাথে যুক্ত করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন না? কিন্তু কেন করেননি? পাবলিক সেন্টিমেন্টের কারণে, মানবতার কল্যাণের দিকে লক্ষ্য রেখে। সুতরাং মানবতার কল্যাণ কমিয়ে নেওয়া হয়েছে পরবর্তীতে। জি, সেজন্য এটা লক্ষ্য রাখতে হবে যে মানুষের কল্যাণের দিকটাকেই প্রাধান্য দিতে হবে। শরীয়তের মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ।